আশা করছো মজাটা দেখতে নাকি? তো ভাই বিশাল ব্যাপার-স্যাপার কিচ্ছুই না। এটা আমাদের জন্য খুবই নরমাল জিনিস। ঠিক আছে? আমাদের জন্য এইটা খুবই নরমাল যে ইউসিএল এর একটা স্টেজে এমন একটা টাইমে যে বা এমন একটা গেমে যে গেমটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা গেম, ওই গেমে একটা ইয়ারলি রেড কার্ড খাওয়া আমাদের রাইট নাও হ্যাবিট হয়ে গেছে। ঠিক আছে? মানে আমরা যদি এমন একটা পর্যায়ে রেড কার্ড না কনসিড করি আমাদের এই যে আমাদের আমাদের পেটের ভাত হজম হয় না। ঠিক আছে? কোনো না কোনো কারণে ফরচুনেটলি আনফরচুনেটলি ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে আমরা একটা রেড কার্ড কোনো না কোনো ভাবে নিয়ে নিই। ওইটাও ভাই লাস্টের টাইমের না, ইয়ারলি অন দা ফার্স্ট হাফস। ঠিক আছে? আর ভাই কি ওই রেড কার্ডটা খাওয়ার পরে আমাদের পুরো ম্যাচটার আমরা 12টা বাজিয়ে দিই। ঠিক আছে? আজকে আমাদের ম্যাচটা কাইন্ড অফ ওরকম পুরাই ছিল। কারণ তুমি যদি আজকের পুরো ম্যাচটা দেখে থাকো, ঠিক আছে, তুমি ভাই লিটারালি বলতে পারবা না বিফোর কুবার্সির রেড কার্ড অ্যাথলেটিকো আমাদের উপর অতটা হাবি ছিল বা অতটা হেভি আমাদেরকে অ্যাটাক করতে পারছে। ঠিক আছে? ৪৪ মিনিট বিফোর দ্য রেড কার্ড আমরা ভাই কাইন্ড অফ পুরো ডমিনেট করতেছিলাম। ঠিক আছে? আমাদের প্লেয়াররা এভরিওয়্যার আমরা অ্যাটাক করতেছি ভাই। আমাদের ফিনিশিং এর তো কথাই বাদ দিলাম। ঠিক আছে? আমাদের ফিনিশাররা ফিনিশিং এত খারাপ যার কোনো তুলনার কাছাকাছি নেই। ঠিক আছে? আর আমাদের স্ট্রাইকারদের তো কথা বাদ দিলাম। একটা হলো আমাদের, কি বলবো ভাই, আমি স্ট্রাইকারদেরকে কি বলতে পারি? ঠিক আছে? একজন ৩৭ বছরের লেভানডস্কি, আরেকজন ফারান টোরেস, দাহি ওর মানে ভাই আজকের ম্যাচে আই ফিল সো ব্যাড ফর লামিন ইয়ামাল যে ওই 18 বছরের একটা বয়সী ছেলে এতটা ট্রাই করতেছে টু ফাইন্ড আ গোল, বাট তাকে সাহায্য করার মতো নট ইভেন আ সিঙ্গেল প্লেয়ার আমাদের বক্সের ভিতরে পাচ্ছি আমরা। ঠিক আছে? আর ভাই আমি বুঝি না আমাদের কোন ধরনের এসব ব্যাপার-স্যাপার যে তোমরা বুঝো যে আমরা এখন রেডি হয়ে গেছি টু কম্পিট ইন ইউসিএল। ঠিক আছে? ওইটাও এমন বড় টিমদের সাথে। আমি জানি আমি বলছিলাম যে উই আর এবল টু কম্পিট, বাট ভাই উই আর এবল টু কম্পিট কখন? আমরা যখন ভালো ফুটবল খেলি। আজকে যেটা খেলছে এটা ভালো ফুটবল কি? ফুটবলের লেভেলেও পড়ে না বার্সার জন্য। আই এম আই এম লিটারালি বলতে গেলে আমি যখন দেখছি যে রেড কার্ড, ওইটা খুবই আনফরচুনেট একটা রেড কার্ড ছিল। ঠিক আছে? পা পিছে থেকে লাগে গেছে, এটা রেড কার্ড এখন দিয়ে দিছি। কিছু করার ছিল না ওইটাতে। ঠিক আছে? ওইটা না কুবার্সি ইচ্ছা করে করছে, না তেমন কোনো ব্যাপার-স্যাপার ছিল। বাট ভাই পরে আবার ফ্রি কিক থেকে আমরা গোলও কনসিড করছি। ঠিক আছে, ফ্রি কিকে গোল কনসিড করছি। ফ্রি কিকটা অনেক সুন্দর ছিল। জুলিয়ান আলভারেজ ফ্রি কিকটা ওয়াজ অ্যাবসোলিউটলি অ্যামেজিং। ঠিক আছে? ওটা আমি বাদ দিলাম। ঠিক আছে? এরপরের গোলটা তুমি দেখো আমাদের ডিফেন্সিভ এররের কারণে হইছে। কি করবো ভাই? আমি ভাই এই জিনিসটা দেখতে না আমি নিজেকে এখন সান্ত্বনা দেওয়া ছাইড়া দিছি যে থাক ভাই। আমরা কোনো না কোনো জায়গাতে একটা রেড কার্ড খামই। তো এত সান্ত্বনা হলে লাভ আছে? এত আশা জায়গায় লাভ আছে? বইসা থাকো ভাই। একটা জায়গায় রেড কার্ড খামো, আমাদের পুরা স্বপ্নের ভাঙচুর ওদিকে লেগে যাব। মানে ভাই আই আমি কি বলবো? এদিকে রেফরিকেও আমি কিছু বলতে পারবো না যে রেফরি কিছু একটা খারাপ ডিসিশন নিছে বা ভুল ডিসিশন নিছে। ভাই ভুল ডিসিশনের যেই ডিসিশন হোক আমাদের প্লেয়ারদেরকে তো অ্যাটলিস্ট পারফর্ম করাটুকু লাগবে নাকি? ওই একটা প্লেয়ার বা দুইটা প্লেয়ার বা তিনটা প্লেয়ার জাস্ট পারফর্ম করলে তো আমার পুরো আমি জিনিসটা পাচ্ছি না। রাশফোর্ড আজকে ট্রাই করছে, ইয়ামাল আজকে ট্রাই করছে, ফেরমিন নামার পর ফেরমিন ট্রাই করছে, অলমো ট্রাই করছে, এরিক ট্রাই, মানে প্রত্যেকটা প্লেয়ার ট্রাই করছে। বাট কিভাবে কি সম্ভব? আমাদের ডিফেন্স থেকে মিডে প্লেয়ার এক একটা আমার খুঁজে পাওয়া যায় না। ডিফেন্সে বল থাকলে মিডে প্লেয়ার নাই, অ্যাটাকে বল থাকলে আমাদের ফাইনাল থার্ডে বা অ্যাথলেটিকের গোলের সাইডে গোল বক্সের প্লেয়ার নাই। গোল বক্সের প্লেয়ার থাকলে এমন জায়গা আছে যেসব জায়গায় পাস দেওয়ার মতো জায়গাই নাই। মানে ভাই আজকের ম্যাচটা যেমন দেখছি তার থেকে মানে আমি আই ডোন্ট আই রিয়েলি ডোন্ট হ্যাভ
এনি ওয়ার্ডস ফর টুডে, ঠিক আছে? সত্যি কথা, মানে আই ফিল সো ফ্রাস্ট্রেটেড আজকের ম্যাচটা দেখা। আমি বলবো না আমাদের প্লেয়াররা চেষ্টা করে নাই ভাই, আমাদের প্লেয়াররা চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, বাট অন হুইচ বেসিস তুমি এমন একটা গেমের ভিতরে নামতেছো যেদিকে জানো যে এটা হলো কোয়ার্টার ফাইনাল চলতেছে, ফার্স্ট লেগ, তুমি তোমার হোম গ্রাউন্ডে দাঁড়াইছো, ঠিক আছে? ইউ হ্যাভ দ্য গ্রাউন্ড অ্যাডভান্টেজ, ঠিক আছে? তোমার কাছে তোমার অডিয়েন্স অ্যাডভান্টেজ আছে, বাট আমরা এমন এমন কিছু জিনিসপাতি আমাদের সাথে হয়, উই আর দ্যাট কাইন্ড অফ আনলাকি যে আমরা প্রত্যেকটা ইউসিএল ক্যাম্পেনে একটা ইম্পর্টেন্ট স্টেজে যা আমরা একটা রেড কার্ড খাই অ্যান্ড উই লস দ্য গেম। ভাই অন্য কোনো প্লেয়ারদেরকে আমি কোনো দোষারোপ করতেছি না, আর ভাই যারা যারা সত্যি কথা অনেস্টলি আমি স্পিকিং, যারা যারা এই ইলিউশন বা ডিলিউশনে আসো যে উই ক্যান পুল আর রেমন্টাদা, ভাই বললে যাও, ঠিক আছে? মেট্রোপলিটনটাতে রেমন্টাডা হইব না, কজ আমাদের কাছে প্ল্যান নাই ভাই। আমাদের কাছে আগে যে রেমন্টাডা যে করার ট্রাই করছিলাম, 3টা গোল যে মারছিলাম, ঠিক আছে? ওদিকে কে ফ্র্যাঙ্কি ছিল, রাফিনা ছিল, এরা ছিল, ঠিক আছে? আমাদের কি আছে, কুবারসি ভাই আউট, ঠিক আছে? আমাদের বাকি প্লেয়াররা কি করতে পারতেছে জানি না। পেদ্রিকে আজকে 45 এর পর ফার্স্ট হাফের পর উঠায় দিছে, মানে ভাই পেদ্রিকে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে যে পেদ্রিকে আরো কিছু সময় রাখা দরকার ছিল, অ্যাটলিস্ট 70 মিনিটস, 75 মিনিটস রাখতাম, তাকে দিয়ে একটু ট্রাই করাইতাম, সমস্যা কি ছিল? সমস্যা তো ছিল না। আমাদের ফাইনাল থার্ডে তো বল যাচ্ছিল, হ্যাঁ ওইটা আলাদা কথা, আমরা ফিনিশিং এ খুবই খুবই ডাউনফলে যাইতাছি, ফিনিশিং আমাদের কাইন্ড অফ 0.00 মাইনাসে, নেগেটিভ, ঠিক আছে? বাট আমরা তো চেষ্টা করতেছিলাম, ঠিক আছে? লামিন ইয়ামালকে চেষ্টা করতেছিল, ইয়ামাল চেষ্টা করতেছিল, রাশফোর্ড যতদের ফিল্ডে ছিল সে ট্রাই করতেছিল, বাট ভাই ওই যে পেদ্রি উঠার পর থেকে আমাদের একটা লিঙ্ক আপ পুরো ভেঙে গেছে, এরিককে নিচে নেমে আসতে হইছে, অ্যান্ড দ্যাটস হাউ দ্য গেম গন। ভাই তোমরা যারা যারা ভাবতেছো যে উইকেন্ড পুল আউট আর রেমন্টাডা, ভাই ভুলে যাও, ঠিক আছে? কারণ মেট্রোপলিটনতে এইবার আমার মনে হয় না আমরা পারতেছি, ঠিক আছে? আর ভাই যারা যারা মনে করো আমাদের এই টিম বা ইউসিএল জিতার যোগ্য, ভাই তোমরা যা মাথা মুখা ধো, ঠিক আছে? মাথা মুখা ধো ঘুমাও, ঠিক আছে? কজ আমরা এই টিম নিয়ে যেদিকে অ্যাথলেটিকো ভাই বড় টিম, বড় মানে বিগ ফাইভ টিম বাদই দিলাম, রিয়াল মাদ্রিদের সাথে আমরা কপালে জিততে যাই, ওইটা আলাদা ব্যাপার, ঠিক আছে? বায়ার্ন, পরে তোমার দেখো ইন্টার, এদের পরে পরে নেক্সট আর্সেনাল আছে ভাই। আমরা যদি অ্যাথলেটিকোর কাছ থেকে না বাইরে নিতে পারি, ঠিক আছে? অ্যাথলেটিকোর এই টিমের কাছ থেকেও না বাইরে পারি, ভাই তোমার মনে হয় আবার বার্সেলোনা, দ্য বার্সেলোনা এই টিমটা বিট করতে পারবে ওয়ান অফ, ভাই এই আর্সেনালে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিফেন্সিভ টিম বর্তমানে আমার মতে, ঠিক আছে? এই টিমকে না ভাই, এইটা জীবনে সম্ভব না, ঠিক আছে? আমার কাছে মনে হইতাছে না সম্ভব, ঠিক আছে? আমরা ভাই কি করতেছি আল্লাহ জানে, ঠিক আছে? রেমন্টাদা হইব হইব না আমার কিচ্ছু জানি না, বাট ভাই অ্যাটলিস্ট আমি এতটুকু বলতেছি, প্লিজ ডেলিউশনে থাকো না, ঠিক আছে? বা কোনো প্রকার ডেলিউশনে থাকো না যে আমরা ম্যাচটা জিততেছি, ঠিক আছে? বা রেমন্টাদা হইতেছে, হইয়া গেলে ওইটা আলাদা বিষয়, বাট ভাই আশা টাশা ছাইরো না, বা ছাইরা দাও, ঠিক আছে? কজ ভাই মেট্রোপলিটনের মাঠের অবস্থা অ্যান্ড মেট্রোপলিটনতে তুমি যখন 2 গোলের লিডে যাইতাছো, ঠিক আছে? ভাই তুমি জানো ভাই 20 বছর নাকি 21 বছর পর অ্যাথলেটিকো ক্যাম্প নু হতে বার্সেলোনা হারাইছে, ঠিক আছে? মানে ভাই বিষয় টিষয় আমি ভাই নিতে পারতাছি না আজকের ম্যাচটা, সত্যি বলতে আমি নিতে পারতাছি না আজকের ম্যাচটা, এমন একটা ম্যাচ হয়েছে, ঠিক আছে? সো ভাই প্লিজ ডোন্ট বি ইন আ ডিলিউশন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব যদি ভিডিওটা ভালো লাগে আর কি, ঠিক আছে? ভিডিও ভালো না লাগলে একটা কমেন্ট করে দিয়ে যাও, ভালো লাগলে কমেন্ট করে দিয়ে যাও, অ্যান্ড ভাই গুড বাই, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।